শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ বাংলা সংবাদ। জানাবো চীনের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় খুলতে চান ডক্টর ইউনূস। এবং সর্বশেষ জানাবো সবই হয়েছে শুধু শেখ হাসিনার রাগ একগুঁয়েমির কারণে, বললেন রিমান্ডে থাকা আনিসুল। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে চীনের অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে চীন। একই সঙ্গে বাংলাদেশের সোলার প্যানেলে বিনিয়োগ এবং ঢাকার সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী দেশটি। অন্যদিকে চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের উপর জোর দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নতুন একটি অধ্যায় খুলতে চায়। গত বুধবার স্থানীয় সময় বিকেলে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের বৈঠকে এসব বিষয় উঠে এসেছে। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার পাশাপাশি অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বাড়ানো সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছে বলে সূত্র নিশ্চিত করেছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী অধ্যাপক ইউনূসকে চীনা জনগণের পুরনো বন্ধু হিসেবে বর্ণনা করেছেন এবং তিনি অন্তর্বর্তী সরকার নেতৃত্ব গ্রহণের জন্য প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, আপনাদের উপর আমাদের পূর্ণ আস্থা আছে, আপনি জনগণের প্রত্যাশা পূরণ করবেন। ওয়াং ই বলেন, বাংলাদেশে প্ল্যান্ট স্থাপনার জন্য চীনা সোলার প্যানেলের নির্মাতাদের ডক্টর ইউনূসের আহ্বানকে চীন গুরুত্ব দেবে। গত মাসে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান। চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বেইজিং দুই দেশের কোম্পানির মধ্যে বৃহত্তর সহযোগিতা ও অংশীদারত্বকে উৎসাহিত করবে। স্বল্পোন্নত দেশগুলো সব পণ্যের শূন্য শুল্ক প্রবেশাধিকার দেওয়ায় চীনের সিদ্ধান্তকে বাংলাদেশে উপকৃত হবে। তিনি বলেন, চাইনিজ রেড ক্রস জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সময় গুরুতর আহত ছাত্র ও মানুষের চিকিৎসার জন্য চিকিৎসকদের একটি দল পাঠিয়েছে। ওয়াং ই আরও বলেন, চীন বাংলাদেশ থেকে আরও বেশি শিক্ষার্থীকে স্বাগত জানাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস চীনের এমন অবস্থানের জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে কয়েক মিলিয়ন মানুষকে দারিদ্র্য থেকে বের করে আনার জন্য আশ্চর্যজনক চীনা প্রচেষ্টারও প্রশংসা করেছেন। প্রধান উপদেষ্টা বলেন, চীনা সৌর কোম্পানিগুলো বাংলাদেশে আরও বড় আকারে বিনিয়োগ করতে পারে, যা অনেক ধনী দেশের কাছে পছন্দের বাজারে প্রবেশাধিকার ভোগ করবে। অন্যান্য চীনা নির্মাতাদেরও বাংলাদেশ তাদের কারখানা স্থানান্তর করার আহ্বান জানান তিনি। ডক্টর ইউনূস চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং দুই দেশের মধ্যে সম্পর্কের নতুন একটি অধ্যায় খোলার উপর জোর দিয়েছেন। তিনি উভয় দেশের কোম্পানিগুলোর মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমরা চাইনিজ কোম্পানিগুলোর সঙ্গে সহযোগিতা করতে পছন্দ করব এবং আমাদের একই সঙ্গে কাজ করার অনেক সুযোগ রয়েছে। ছাত্ররা কোটা সংস্কার চেয়েছিল, কিন্তু ২০০০ সালে এটি কেন বাতিল করা হয়েছিল? রিমান্ডে এই প্রশ্নটি করা হয় ছাত্র জনতার অভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী আনিসুল হককে। সাবেক মন্ত্রী বলেছেন, সবই শুধুমাত্র শেখ হাসিনার রাগ একগুঁয়েমির কারণে। আনিসুলকে রিমান্ডে রাখা দায়িত্বশীল একটি সূত্র থেকে এ তথ্য জানা গেছে। বেশ কয়েকটি মামলায় গ্রেপ্তার হয়েছেন আনিসুল হক। আদালতে তোলার পর তাকে রিমান্ডে পাঠান বিচারক। ওই সূত্র জানিয়েছে, রিমান্ডে শেখ হাসিনাকে সবকিছুর জন্য দায়ী করেছেন তিনি। তার মন্ত্রিসভার বেশ কয়েকটি হেভিওয়েট সদস্য শেখ হাসিনার সঙ্গে জড়িত। এ সময় শেখ হাসিনাকে একগুঁয়ে একরোখা বলে মন্তব্য করেছেন। ডিবি কার্যালয়ে রিমান্ডকারীদের এক প্রশ্নের উত্তরে আনিসুল হক বলেন, সবকিছুর জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার কয়েকজন সদস্য দায়ী। আমি তাকে মাঝে মধ্যে আইনগত বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা দিতাম, কিন্তু তিনি এক কান দিয়ে শুনতেন আর এক কান দিয়ে বের করে দিতেন। তিনি সবসময় নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। এ সময় ডিবি কর্মকর্তাদের কাছে নিজেকে নির্দোষ দাবি করেন সাবেক আইনমন্ত্রী। জিজ্ঞাসাবাদে তদন্ত কর্মকর্তা আনিসুল হককে প্রশ্ন করেন, তখন ছাত্ররা সব কোটা বাতিল চায়নি, তারা সংস্কার চেয়েছিল, কিন্তু আপনারা কোটা বাতিল করে দিলেন কেন? জবাবে আনিসুল বলেছেন, এসব হয়েছে শুধু প্রধানমন্ত্রীর রাগ ও একগুঁয়েমির কারণে। ডিবি কর্মকর্তা আবারও প্রশ্ন করেন, প্রধানমন্ত্রী যেহেতু রাগ করে কোটা বাতিল করেছেন, তাই তিনি প্রধানমন্ত্রী হিসেবে তার শপথ ভঙ্গ করেছেন। এটা দেখিয়ে তো আপনি আইনমন্ত্রী হিসাবে পদত্যাগ করতে পারতেন। আনিসুল হক বলেন, শেখ হাসিনার বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না। আপনারা যেমন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মানতে বাধ্য, আমরাও তেমন শেখ হাসিনার আদেশ মানতে বাধ্য ছিলাম। ডিবি কর্মকর্তা প্রশ্ন ছুড়ে বলেন, আপনারা যারা উপদেষ্টা মন্ত্রী পরিষদ সদস্য ও নেতা ছিলেন, তারা শেখ হাসিনাকে বোঝাতে পারেননি। আপনারা যদি সবাই শেখ হাসিনাকে সঠিক বার্তা দিতেন, তাহলে তিনি নিশ্চয় বুঝতেন। তারপরও আপনাদের কথা না শুনলে আপনারা কয়েকজন পদত্যাগ করতেন। আনিসুল হক বলেন, আপনারা জানেন না শেখ হাসিনা কত বড় একরোখা মানুষ। তখন রিমান্ডকারী প্রশ্ন রেখে বলেন, আপনারা নিজেদের দায়িত্ব পালন করতে পারেননি, নিজেদের বিবেকের কাছে কি দায় এড়াতে পারবেন? এ সময় তিনি না সূচক জবাব দেন। রাজধানী নিউ মার্কেট থানায় একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে গ্রেপ্তার হন আনিসুল হক।
হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসাবে 2 জনকে গ্রেপ্তার করা হয়। এরপর আরও একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাগুলো আমলে নিয়ে তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। এরপর থেকেই রিমান্ডে আছেন সাবেক এই আইনমন্ত্রী।